আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে হিরো হোন্ডা গাড়ির সিলিন্ডার, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিন্ডার হিরো হোন্ডা গাড়ির। তো এই সিলিন্ডারটা স্লিপ করতেছি, এই যে এটা হচ্ছে গোয়েস পিস্টন স্টেডি সাইজ। তো এটা দিয়ে আমি লাইনারটা স্লিপ করতেছি। এই যে আপনার লেদ মেশিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইনারের স্লিপ তৈরি করা হচ্ছে হিরো হোন্ডা গাড়ির। তো এর সঙ্গে আমি আরও একটা কাজ দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে এলএমএল গাড়ির যে কানেক্টিং আছে সেই কানেক্টিংটার কাজটি আমি আপনাদেরকে শেষে দেখাচ্ছি, যে কানেক্টিং কাজটা কীভাবে খুব সহজেই খুলে এবং ফিটিং করি, সেটাও আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অবশ্যই আপনার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এই ছেলেটা যেখানে কাজ করতেছে এটা হচ্ছে ফ্রিডম এলএমএল গাড়ির সিলিন্ডারে কাজ করা হচ্ছে। এখানে এটাও স্লিপ হবে, এটা দিয়ে কাজ করা হচ্ছে। এই যে হেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেড, আর এই যে কানেক্টিংটা দেখতে পাচ্ছেন সেই কানেক্টিংটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে কাজটা করা হয়। তো কানেক্টিংটা সরি আমার একটু ভুল হয়েছে, যে কানেক্টিংটা হচ্ছে 80 গাড়ির কানেক্টিং। সেই কানেক্টিংটা আমি আজকে দেখাচ্ছি, আপনাদেরকে দেখাবো শেষে, ভিডিও শেষে দেখাবো আমি। তো এই যে লেদে কাজ করা হচ্ছে, দুইটা লেদে কাজ করা হচ্ছে। ওইটাতে হচ্ছে ফ্রিডম এলএমএল এর সিলিন্ডারে কাজ করা হচ্ছে ওই ছোট ছেলেটা, আর বড়টা এখানে যে কাজ করা হচ্ছে এটা হচ্ছে হিরো হোন্ডার স্লিপ তৈরি করা হচ্ছে। তো অনেকজনই স্লিপের রেট জানতে চায় যে ভাই স্লিপের রেট কত করে। যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর যারা দূর দূরান্তে আছেন অনেকেই আমার এখানে কাজ করাতে চায়, তো আপনারা চাইলেই কোরিয়ারের মাধ্যমে আমার এখানে কাজ পাঠিয়ে দিয়ে কাজ করে নিতে পারবেন। ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখানে এই যে আরও এগুলা কাজ পড়ে আছে, আসলে সবসময় ভিডিও করা হয় না কাজে ব্যস্ততার কারণেই। তো আমি এই যে কানেক্টিংটা আমি খুলে ফিটিং করব। অবশ্যই আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন। তো এই যে কানেক্টিংটা এখন খুলবো আমি। যে কানেক্টিংয়ের বিয়ারিংটা খোলা হচ্ছে, এই যে পাশে টাইমিং চেনটা থাকে সে পাশে বিয়ারিংটা প্রায় খোলা শেষই হয়ে গেছে। তো কানেক্টিং আমি শুধু মোটরসাইকেলের যে 80 গাড়ির কানেক্টিংটা যেভাবে খুলতেছি এমনটা না, আমি যে কোনো গাড়ির কানেক্টিং এভাবেই খুলি, এভাবে খুব সহজেই খোলা যায়, কোনো সমস্যা হয় না। এভাবে বরঞ্চে অনেক ভালো হয়, এভাবে খুললে কাজ করলে অনেক ভালো হয়। হ্যাঁ, অনেকজনে আপনার হাইড্রোলিক ব্যবহার করে, আসলে হাইড্রোলিক ব্যবহার করলে যে টাইটটা আমি কতটুকু দিচ্ছি, হ্যাঁ সেটা আসলে পরিমাপ করাটা কঠিন হয়ে যায়। আর আমি যখন হাত দিয়ে ফিটিং করি সেই সময় কিন্তু কানেক্টিং যে আসলে কতটুকু টাইট দিলাম সেই টাইটটা আমি অনুভব করতে পারি। এই জন্য হাত দিয়ে আসলে খুললে খুব মানে ইজিলি বোঝা যায় যে কতটুকু টাইট আছে বা কতটুকু লুজ আছে, এটা বোঝা যায়। এই জন্য আমি খুব সহজে এইভাবে করি। তো আপনারা আমার এখানে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন, কাজ নিয়ে আসেন, আবার অনেকেই আসার সম্ভব হয় না। তো আমি একটু আগে যেটা বললাম, চাইলে আপনারা কোরিয়ারের মাধ্যমে কাজ পাঠাইতে পারবেন। তো কানেক্টিংটা খোলা হয়ে গেছে, এটা এখন পিনটাই ফিটিং করব। এটা হচ্ছে এই যে নতুন পিন, এটা এই নতুন পিনটাই ফিটিং করা হচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে নতুন রড, কানেক্টিং রড নতুন। চেক করে নিলাম যে আসলে কোথাও জ্যাম হচ্ছে নাকি, তো না, কোথাও জ্যাম হচ্ছে না, খুব সুন্দর আছে। তো আপনারা মোটরসাইকেলে কে কোন কাজে ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। আর আমার কাজের ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু বেশি করে দেখবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ যাদের যাদের মোটরসাইকেল আছে তারা আমার ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হয়। কারণ মোটরসাইকেল সবারই আছে, যে যেখান থেকে কাজ করাক না কেন আমার ভিডিওগুলো দেখলে একটা ভালো একটা ধারণা হয়, এটা অভিজ্ঞতা হয় যে যেখান থেকে কাজ করুক। অনেক ভাই ফোন দেয়, কাজের রেট শোনে, পার্টসের দাম শোনে। তো আমার এখানে পার্টসও আছে অ্যাভেলেবেল, আপনারা চাইলে এখান থেকেই ক্রয় করতে পারবেন। এই যে এইগুলো হচ্ছে নতুন বেয়ারিং, আর অবশ্যই কানেক্টিং চেঞ্জ করার সময় আপনারা নতুন বেয়ারিং ব্যবহার করবেন, কারণ পুরাতন বেয়ারিং খুব বাজে একটা সাউন্ড আসে। এই যে এটা আমি প্রিমিয়ামটা সেটিং করতেছি,
এটা হচ্ছে টাইমিং চেনের সঙ্গে যে প্রিমিয়ামটা থাকে সেই প্রিমিয়ামটা আমি সেটিং করতেছি এটা। তো বিয়ারিং দুটাই আমি নতুন লাগাইছি, এখানে দুটাই নতুন বিয়ারিং ব্যবহার করা হয়েছে। তো এখানে অবশ্যই একটা টাইমিং আছে, সেই টাইমিংটা অ্যাডজাস্ট করতেছি, টাইমিংটা অ্যাডজাস্ট হয় নাই, সেটা আমি আবার টাইমিংটা অ্যাডজাস্ট করে তারপরে ফিটিং করতে হবে প্রিমিয়ামটা, নাহলে আবার টাইমিং চেনের রং হয়ে যায়। তো এই বিষয়গুলি অবশ্যই সবাই সাবধানে করবেন, কারণ মোটরসাইকেলে খুব সূক্ষ্ম একটি কাজ, খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও যদি এতটুকু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।